আগামী 22শে জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে হতে চলেছে রামলালার প্রাণ প্রতিষ্ঠা। তাই রামলালার প্রাণ প্রতিষ্ঠা সম্পর্কে জনসাধারণকে তৈরি থাকতে দেশ জুড়ে তৈরি হয়েছে পবিত্র অক্ষত চালপূর্ণ কলস যাত্রা, যার রবিবার হয়ে গেল মালদার মানিকচকে। রাম ভক্তরা রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে অযোধ্যা থেকে আগত পবিত্র অক্ষত চালপূর্ণ কলস যাত্রা নিয়ে প্রথমে মানিকচকের বিভিন্ন পথ পরিক্রমা করেন। এরপর মানিকচক দুর্গা মণ্ডপ পরিক্রমা করে পুজো পাঠের মাধ্যমে কলস যাত্রা সুসম্পন্ন করে জয় শ্রীরামের জয়ধ্বনি দিয়ে আনন্দে মাতোয়ারা হন। এই দিনের এই কলস যাত্রায় সাধারণ ভক্তদের পাশাপাশি পা মেলান বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল সহ অন্যান্যরা। জানুয়ারি 2024 আমাদের সকলের প্রিয় নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আজকে 550 বছরের সনাতন ভক্তদের রামলালার রামের মূর্তি ওইখানে স্থাপন করা হবে, অর্থাৎ প্রাণ প্রতিষ্ঠা করা হবে। তারই অক্ষত এবং চাল অযোধ্যা থেকে এসছে কলস ভর্তি, সেটা শোভাযাত্রা পাঠ করা হচ্ছে, ধর্মীয় শোভাযাত্রা সনাতন ভক্তদের কাছে। মন্দিরকে 22শে জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠা হবে, তারই উদ্যোগ, এটা একটা উদ্যোগ আমাদের, যে সেখানে জাগরণ তৈরি করা সনাতন ভক্তদের মধ্যে, এবং এই কলসযাত্রা নিয়ে যাওয়া হচ্ছে মানিকচক খণ্ড মানের বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে। রাজ্য সরকারের উৎসর্গ প্রকল্পের অধীনে রক্তদান শিবির আয়োজন করল মালদার মোথাবাড়ি থানার পুলিশ। মালদা জেলা পুলিশের উদ্যোগে রবিবার এই রক্তদান শিবির আয়োজন করা হয় মোথাবাড়ি থানায়। শিবিরে পুলিশ কর্মী, সিভিক ভলেন্টিয়ার সহ সাধারণ মানুষজন রক্তদান করেন। এই দিনের এই রক্তদান শিবিরে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, কালিয়াচক থানার এসডিপিও সম্ভব জৈন, মোথাবাড়ি থানার ওসি হারাধন দেব সহ আরও অনেকেই। তারা সকলে মিলে রক্তদাতাদের হাতে শংসাপত্র তুলে দিয়ে উৎসাহিত করেন। রক্তদান পর্ব শেষ হতেই মোথাবাড়ি থানার পুলিশের পক্ষ থেকে সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি পালন করা হয়, যার অঙ্গ হিসাবে পুলিশের পক্ষ থেকে হেলমেটবিহীন বাইক চালকদের হেলমেট প্রদানের ছবি নজরে আসে। পুলিশের এহেন উদ্যোগে সাধুবাদ জানান মন্ত্রী সাবিনা ইয়াসমিন। থানার ওসি সহ সমস্ত পুলিশ প্রশাসনকে এবং আমি এসপি সাহেবকেও ধন্যবাদ জানাই যে ওনার উদ্যোগে প্রত্যেকটি থানায় ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে এবং বস্ত্র বিতরণ, বিভিন্ন রকমের কর্মসূচি উনি নিয়ে থাকেন। এটা একটা গুড সাইন। এবং আমাদের এই ব্লাড ডোনেশন ক্যাম্প সেফ ড্রাইভ সেভ লাইফের জন্য যে হেলমেট প্রদান করা হলো, বিশেষ করে গাড়ির জন্য আমাদের কারো কাছে পার্শ্ব না করতে হয়, এটা আপনাদের মাথায় রাখবেন। জীবনটা একটাই, এমন কোনো গুরুত্বপূর্ণ কাজ নেই যে জীবনের থেকে গুরুত্ব বেশি। মোথাবাড়ি বিডিও অফিসে একটা রক্তদান শিবির অর্গানাইজ করা হয়েছে। আজকে প্রায় 85 এখন হয়ে গেছে, আর আমি টার্গেট করছি কি 100 ক্রস করবে। এটা স্টেট গভর্নমেন্টেই আছে স্কিম উৎসর্গ, আর এসপি স্যারের নির্দেশে প্রত্যেক থানা ব্লাড ডোনেশন করছে, কিন্তু রক্তের খুব দরকার, এই জন্য আজকে এখানে একটা ব্লাড ডোনেশন অর্গানাইজ করা হয়েছে। পাশাপাশি এদিন জেলা পুলিশের উদ্যোগে এবং মানিকচক থানার পরিচালনায় রক্তদান শিবিরের আয়োজন চোখে পড়ে। শিবির অনুষ্ঠিত হয় মানিকচক থানা প্রাঙ্গণে। ফিতে কেটে শিবিরের আনুষ্ঠানিক সূচনা করেন ডিএসপি হেডকোয়ার্টার প্রশান্ত দেবনাথ। এছাড়া উপস্থিত ছিলেন মানিকচক থানার আইসি পার্থ সারথী হালদার, বুতনি থানার ওসি কুণাল কান্তি দাস, সমাজসেবী ইমরান হোসেন সহ আর অনেকেই। এদিনে শিবিরে পুলিশ কর্মী, সিভিক ভলেন্টিয়ারদের পাশাপাশি বহু সাধারণ মানুষ রক্তদান করেন। রক্তদাতাদের হাতে গোলাপ ফুল সহ শংসাপত্র তুলে দিয়ে তাদের উৎসাহিত করেন উপস্থিত বিশিষ্টজনেরা। আজকে মানিকচক থানার উদ্যোগে আমাদের শুধুমাত্র মালদা জেলা নয়, পশ্চিমবঙ্গব্যাপী যে রক্তদান শিবির হয় সেই একটা অঙ্গ হিসাবে একটা রক্তদান শিবির হচ্ছে। এখানে আমি দেখছি যে শুধুমাত্র আমাদের পুলিশ কর্মীরা নয়, আশেপাশে মানুষজনও অনেক উৎসাহ নিয়ে এখানে পার্টিসিপেট করছে, তারা রক্তদান করছে। আজকে এই যে মানিকচক থানা এত বড় একটা উদ্যোগ নিয়েছে, সেই উদ্যোগকে সত্যিই সাধুবাদ জানাই। মালদা জেলার বামপন্থী আন্দোলনের অন্যতম নেতা তথা রাজ্যে প্রাক্তন প্রয়াত মন্ত্রী শৈলেন সরকারের 10ম মৃত্যুবার্ষিকী পালিত হল রবিবার।
এদিন মালদা শহরের পিরোজপুরে প্রয়াত নেতার বাসভবনে তাঁর মৃত্যুবার্ষিকী পালন করেন জেলা বামফ্রন্টের নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন জেলা বামফ্রন্টের আহ্বায়ক অম্বর মিত্র, সিপিআইএম নেতা কৌশিক মিশ্র, আরএসপি নেতা গৌতম গুপ্ত, ফরওয়ার্ড ব্লকের নেতা শ্রীমন্ত মিত্র সহ আরও অনেকেই। তারা সকলে মিলে প্রয়াত শৈলেন সরকারের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে তাঁর স্মৃতিচারণা করেন। তাঁর আদর্শ মেনে সাধারণ মানুষের কাজ করে যাওয়ার অঙ্গীকার গ্রহণ করেন। কমরেড শৈলেন সরকার তার আজকে 10ম মৃত্যু দিবস। 2013 সালের 31শে ডিসেম্বর ভোর রাত্রে তার জীবনাবসান হয়। মালদা জেলার প্রবাদ প্রতিম কমিউনিস্ট নেতা কমরেড শৈলেন সরকার, তার হাত দিয়ে এবং আরও অনেক কমিউনিস্ট নেতার হাত দিয়ে মালদা জেলায় কমিউনিস্ট আন্দোলন বিকশিত হয়, গড়ে ওঠে। দিনের পর দিন না ঘুমিয়ে না খেয়ে তিনি আমাদের মালদা জেলায় কমিউনিস্ট পার্টিকে বিকশিত করেছেন। ছাত্র জীবন থেকেই তিনি কমিউনিস্ট পার্টির কর্মী। শৈলেনদাকে আমরা 10 বছর হলো হারিয়েছি। প্রতিবারই তার পরিবারের পক্ষ থেকে এখানে তার স্মরণে অনুষ্ঠান হয় এবং আমাদের পার্টি, সিপিআইএম, বামফ্রন্টের অন্যান্য দল সবাই মিলে এখানে, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, সিপিআই সবাই এসে এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব কর্মীরা এসে এখানে তাকে শ্রদ্ধা জানিয়ে যান।